পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ ধোকার ডালনা বাড়িতেই বানানোর জন্য প্রথমে 250 গ্রামের মতো ছোলার ডাল নিয়ে সেটাকে ভালো করে জলের সাহায্যে 2-3 বার ধুয়ে নিতে হবে। ভালো করে ধোয়া হয়ে গেলে জলটাকে ঝরিয়ে পরে ভালো জল নিয়ে সেটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে হবে। 5 ঘন্টার মতো ডালটা ভেজার পর নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চির মতো আদা। এবার একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে তার মধ্যে প্রথমে ডালটা অ্যাড করে দেবো, তারপরে কাঁচা লঙ্কা আর আদাটা দিয়ে দেবো। তার সাথে অ্যাড করে দেবো 1/4 কাপের মতো জলও নিয়ে এমনভাবে পিষতে হবে যেন হালকা একটা ছোলার ডালের দানা দানা ভাব থেকে যায়, তাহলে ধোকাগুলো খেতে বেশ ভালো হবে। পুরো পেস্টটা রেডি হয়ে গেলে এটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছোলার ডালের হালকা একটা দানা ভাব এর মধ্যে দেখা যাচ্ছে। এবার গ্রেভির জন্য 2টো বড় সাইজের টমেটোকে কিউব পিস করে কেটে রেখে নিয়েছি। নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চির মতো আদা আর 3টে কাঁচা লঙ্কা। এই আদা টমেটো কাঁচা লঙ্কাটার একটা সেপারেট পেস্ট রেডি করব। আর 1 চামচ পোস্ত, 5টা কাজু আর 1 চামচের মতো 4 মগজ দানার একটা সেপারেট পেস্ট রেডি করে নেব। ডালটাও বাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আরেকদিকে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আরেকদিকে পোস্ত, মগজদানা, কাজুরও পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে অ্যাড করে দিচ্ছি 4 চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে তাতে দিচ্ছি 1/2 চামচ মৌরি, 1/2 চামচ গোটা জিরে আর 1 চিমটির মতো হিং। মৌরি আর গোটা জিরেটা দিয়ে পরে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের মতো নাড়িয়ে নিচ্ছি প্রথমে। তারপরে এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করতে থাকতে হবে ডালের রেডি করা পেস্ট সবটা। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে প্রথমে তেলের সাথে ডালের পেস্টটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর গ্যাসের লো থেকে মিডিয়াম ফ্লেমে ডালটা যতক্ষণ না অলমোস্ট ড্রাই হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়িয়ে রান্না করতে থাকতে হবে। পুরো ড্রাই এটাকে কখনোই করে নেবেন না, না হলে এটা সেট হতে অসুবিধা হবে। হালকা একটা ময়েশ্চার এটার মধ্যে বাঁচিয়ে রাখতে হবে। অলমোস্ট এটা ভালো করে রান্না হয়ে এসেছে। এরপরই এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো 1/2 চামচের মতো চিনি। নুন চিনিটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এই ডালটা অলমোস্ট ড্রাই হয়ে এসেছে, এইভাবে প্রেস করতে থাকতে হবে, তবেই নুন চিনিটা সমানভাবে সবটার সাথে মিশবে। ডালের মিক্সচারটা পুরো রেডি হয়ে গেছে। এবার একটা স্টিলের বড় থালা নিয়ে নিয়েছি, তার মধ্যে অ্যাড করছি 1 চামচের মতো সাদা তেল। তেলটাকে থালার চারিদিকে ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে ডালটা অ্যাড করলে পরে এটা ওঠাতে সুবিধা হবে। এবার রেডি করা ডালটাকে থালার মধ্যে আস্তে আস্তে অ্যাড করতে থাকতে হবে, নিয়ে ভালো করে প্রেস করে করে থালার চারিদিকে এটাকে ছড়িয়ে সেট করতে হবে। যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে করলেই হবে। ভালো করে দেখতে থাকুন ভিডিওটা। ডালটা রেডি হওয়ার পর ডালটাকে ঠান্ডা হতে দিলে চলবে না, গরম অবস্থাতেই এটাকে সেট করতে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটা ভালো হবে। পুরো ডালটা সেট হওয়ার পর এটাকে এবার ঠান্ডা হতে ছেড়ে দেবো। ঠান্ডা হলে পরে ধোকাগুলোকে কেটে কেটে রেডি করব। ঠান্ডা হয়ে গেলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। তারপরে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে কেটে নিলেই হবে। প্রথমে ছুরির সাহায্যে গোটা থালাটা জুড়ে একটা নির্দিষ্ট গ্যাপ রেখে রেখে লম্বা লম্বিভাবে কেটে নিচ্ছি। এই লম্বা লম্বিভাবে কাটার গ্যাপটা আপনারা যেরকম সাইজের ধোকা বানাতে চান সেই হিসাবে কাটলেই হবে। আমি একটু মিডিয়াম সাইজেরই বানাবো। তারপরে ক্রস করে দুদিকে কেটে নেবো, তাহলে পিসগুলো বের করতে সুবিধা হবে। 2টো ক্রস এইভাবে দিয়ে দেওয়ার পর এইভাবে আস্তে আস্তে পিসগুলোকে এবার রেডি করে করে তুলতে হবে। খুব সাবধানে তুলবেন, নাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে। দেখছেন কিছু পিস যেমনি বরফি রাখারও এখান থেকে বেরোবে, তেমনি এরকম ট্রায়াঙ্গুলার শেপেরও কিছু বেরোবে। এইভাবে এবার আস্তে আস্তে সব পিসগুলোকে বের করতে থাকবো। ধোকার পিসগুলো সব রেডি হয়ে যাওয়ার পর এবার ফ্রাইং প্যানে কিছুটা সাদা তেল ভালো করে গরম করে নিতে হবে। তারপরে গ্যাসের লো ফ্লেমে ধোকার পিসগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছাড়তে থাকতে হবে। সব পিসগুলো তেলে ছাড়া হয়ে গেলে এগুলোকে গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এক পিঠটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আরেক পিঠটাকেও উল্টে পড়ে একই রকম ভাবে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন ধোকাগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা প্লেটে সাইড করে নেব। তারপরে যে ধোকাগুলো ভাজতে বাকি ছিল সেগুলোকেও একই রকম ভাবে ভেজে পরে প্লেটের মধ্যে তুলে নেব।
ধোকাগুলো খুব সুন্দরভাবে ভেজে একটা প্লেটে আমি সাইড করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তাতে অ্যাড করছি 4 চামচ সাদা তেল, আর ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, হাফ চামচের মতো গোটা জিরে, 2টো ছোট এলাচ, হাফ ইঞ্চির মতো দারচিনি আর 4টে লং। এবার গোটা মশলাগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে, নিয়ে এটাকে 30 সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে প্রথমে অ্যাড করে দিতে হবে টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। সবটা ভালো করে মিশিয়ে 5 থেকে 7 মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে, যতক্ষণ না টমেটো, আদা আর কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা ভালো করে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ভালো করে রান্না হয়ে গেছে মশলাটা, সাইড থেকে তেলও সেপারেট হয়ে গেছে। এরপর মধ্যে অ্যাড করবো হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি। সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে ভালো করে মিশিয়ে 1 মিনিটের মতো লো ফ্লেমে এবার রান্না করে নিচ্ছি। নিয়ে এবারে অ্যাড করে দেবো পোস্ত, কাজু আর 4 মগজদানার পেস্ট। সব পেস্টটা অ্যাড করার পর ভালো করে মশলার সাথে মিশিয়ে 5 মিনিটের মতো একই রকম ভাবে লো থেকে মিডিয়াম ফ্লেমে এটাকেও রান্না করে নিতে হবে। মশলাটা খুব ভালো করে রেডি হয়ে গেছে। এবার গ্রেভির জন্য দিয়ে দিতে হবে 1 কাপের মতো জল। জলটা দিয়ে পরে ভালো করে প্যানের মশলার সাথে মিশিয়ে গ্রেভিটাকে এবার রেডি করতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে। মিনিট 2 রান্না হওয়ার পর এর মধ্যে অ্যাড করছি 1 চামচ ভালো ঘি, আর দিয়ে দেবো হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলাটা অ্যাড করার পর আবার ভালো করে একবার মিশিয়ে 1 মিনিটের মতো এটাকে রান্না হতে দেবো। তারপরে এবার গ্রেভির মধ্যে ভেজে তুলে রাখা ধোকার পিসগুলোকে অ্যাড করতে থাকবো। সব ধোকার পিসগুলো অ্যাড করার পর 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই হবে। সব ধোকা ভাজাগুলোকে একই সাথে গ্রেভির মধ্যে অ্যাড করে দেবেন না। যখন আপনাদের যেরকম ভাবে খাবার দরকার হবে সেইভাবেই কিন্তু ধোকা ভাজাগুলো গ্রেভির সাথে ফুটিয়ে পরিবেশন করবেন। একবারে যদি ধোকাগুলোকে গ্রেভির মধ্যে মিশিয়ে পরে আপনারা স্টোর করেন তাহলে কিন্তু ধোকাটা সব গ্রেভিটাকে সোক করে নেবে আর ধোকাগুলো পরে ভেঙেও যাবে। মাঝে একবার ধোকাগুলোকে উল্টিয়ে পরে 2-3 মিনিটের মতো লো ফ্লেমে রান্না করা হয়ে গেছে। ধোকার ডালনা খাবার জন্য একদম রেডি হয়ে গেছে। সার্ভ করুন গরম গরম ভাত বা রুটির সাথেও এটা কিন্তু বেশ ভালোই যায়। আজকের এই রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং অবশ্যই রেসিপিটা সবার সাথে শেয়ারও করে দেবেন। এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি, তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।